আসন্ন লোকসভা নির্বাচনের আগে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে এবার প্রশ্ন উঠছে। কারণ যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর কোনো নিরাপত্তা নেই, সেখানে বাংলায় সাধারণ মানুষের কী নিরাপত্তা, এটা নিয়েই রাজ্য রাজনীতি এখন তোলপাড়। কারণ পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ল এনআইএ। এতেই রাজ্য রাজনীতিতে উঠছে জোর জল্পনা। এনআইএর মতো আধিকারিকদের বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের যদি বাংলায় এসে মানুষের হাতে মার খেতে হয়, এই নিয়ে বাংলার যে আইন শৃঙ্খলা ব্যবস্থা যে ভেঙে পড়েছে, তা নিয়ে একেবারে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। ভোটের আগে একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি। কারণ এনআইএর গাড়ি ভাঙচুর করা হলো, 2 এনআইএ আধিকারিক আহত হয়ে পড়েছেন এবং তারা মাটিতে লুটিয়ে পড়েছেন। কেন এই ঘটনা ঘটছে? এর আগে গত 5ই জানুয়ারি উত্তর 24 পরগনায় সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তৃণমূল নেতার অনুগামীদের হামলার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আধিকারিকদের। তাহলে বাংলার নিরাপত্তা ব্যবস্থা কোথায় গেছে, এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। কারণ বাংলায় যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ঠিকঠাক তদন্ত করতে না পারে বা এসে তারা তৃণমূল নেতাদের অনুগামীদের হাতে মার খায়, তাহলে সাধারণ মানুষের অবস্থা বাংলায় কি, এটা নিয়ে এখন প্রশ্ন উঠছে এবং রাজ্য রাজনীতি একেবারে তোলপাড়। আর কার্যত শাহজাহানের বাড়ি থেকে প্রাণ বাঁচিয়ে পালাতে হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। তাহলে কি নিরাপত্তা ব্যবস্থা তৈরি হয়েছে বাংলায়? আর সেই ঘটনার পর তোলপাড় পড়ে যায় গোটা রাজ্য জুড়ে। প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। আর তার রেস কাটতে না কাটতেই ভোটমুখী বাংলায় এবার আক্রান্ত হলো এনআইএ। আরও জোরদার আন্দোলন করছে বিরোধীরা। কেন? তাহলে কি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে ভোটের আগে? উঠছে প্রশ্ন। কারণ 2022 সালের 2 ডিসেম্বর ভবানীপুর 2 নম্বর ব্লকের ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতে নাইডাবিলা গ্রামে প্রায় রাত 11টায় ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে। কোথা থেকে এলো এত বোমা, তার উত্তর দিতে পারেনি রাজ্য পুলিশ। আর সেই ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, তার ভাই দেবকুমার মান্না এবং বিশ্বজিৎ গাইনের মৃত্যু হয় বলে খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। কিন্তু স্বদোষপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করে রাজ্যের পুলিশ, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। যারা যে দোষী সাব্যস্ত বা যারা দোষী, তাদের ওপরে কোনো অ্যাকশনই হয়নি। কি করছে রাজ্য সরকার? প্রশ্ন তুলে বিরোধীরা এবং হাইকোর্টের দ্বারস্থ হয়। পরে আদালতের নির্দেশে তদন্তের ভার নেয় এনআইএ। আদালতের নির্দেশে সেই বিস্ফোরণের যে ঘটনা, তার তদন্ত করতে গিয়ে এবার হামলার মুখে পড়তে হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। আর এতেই প্রশ্ন উঠছে, তাহলে বাংলার আইন শৃঙ্খলা যে ব্যবস্থা, সেটা কি একেবারে ভেঙে পড়েছে? যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হামলার মুখে পড়তে হচ্ছে এ রাজ্যে এসে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় গিয়ে পৌঁছেছে? প্রশ্ন তুলছে বিরোধীরা। শুধু এখানেই থেমে যায়নি তারা। সূত্রের খবর, বিস্ফোরণের ঘটনায় ভূপতিনগরের বাসিন্দা বলাই মাইতি এবং মনোব্রত জানা নামে 2 ব্যক্তিকে তলব করেছিল এনআইএ, কিন্তু তারা নির্ধারিত দিনে হাজিরা দেননি। কেন হাজিরা দেননি সে নিয়ে উঠছে প্রশ্ন। তবে স্থানীয় সূত্রের খবর, মনোব্রত এবং বলাইয়ের খোঁজে অভিযান চালায় এনআইএ এবং দুজনকেই গাড়িতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার সময় কেন্দ্রীয় এজেন্সির গাড়ি ঘিরে ধরেন গ্রামবাসী বা তাদের সমর্থিত কিছু লোক। তারা কি শাসক দলের নেতাকর্মী? উঠছে প্রশ্ন। তারা বলাই মাইতি এবং মনোব্রতকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার দাবি করতে থাকেন বলে সূত্রের দাবি। তাহলে এরা কতটা এলাকায় প্রভাবশালী ভাবুন, যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ তদন্তে করতে গিয়ে এই বাংলায় এসে
তারা যে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। তাহলে বাংলার আইন শৃঙ্খলা ব্যবস্থা কি ভেঙে পড়েনি? এখানেই শুধু থেমে যায়নি, এরপরেই তাদের দাবি না মেনে নিলে এনআইএর গাড়ির কাঁচ ভেঙে দেয় উত্তেজিত জনতা এবং 2 এনআইএ আধিকারিক আহত হয়েছে বলে জানা গিয়েছে। এবং আক্রান্ত হওয়ার পর এনআইএর আধিকারিকরা থানায় যান। এনআইএর তরফে লিখিত অভিযোগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। তবে প্রসঙ্গত গত 5ই জানুয়ারি কার্যত একইভাবে হামলার মুখে পড়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। যেমন সন্দেশখালী কাণ্ডে ইডির আধিকারিকরা, আপনারা দেখেছেন যে ইডির আধিকারিকদের মাথা ফাটিয়ে দিয়েছিল যারা সন্দেশখালী কাণ্ডের যে শেখ শাহজাহান তার অনুগামীরা। আর এবার ইডির গন্তব্য ছিল সন্দেশখালীর সরবেরিয়া গ্রাম, সেখানে সন্দেশখালীর বাঘ শাহজাহান থাকতেন, তিনি তো এখন বিড়ালে পরিণত হয়েছে। কিন্তু সাত সকালে গিয়ে শাহজাহান অনুগামীদের হামলার মুখে পড়েছিল ইডির আধিকারিকরা। ইডিকে নিরাপত্তা দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনী যে মোতায়েন থাকে তাদেরকে কার্যত প্রাণ বাঁচিয়ে পালাতে হয়েছিল সেখান থেকে। তাহলে বুঝুন যে কেন্দ্রীয় বাহিনী দিয়েও বাংলার যে আইন শৃঙ্খলা ব্যবস্থা সেটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এতেই কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে যে বাংলার আইন শৃঙ্খলা যে ব্যবস্থা সেটা একেবারে কার্যত ভেঙে পড়েছে। তাই বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা প্রয়োজন। আর এরপরই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে পুলিশ এবং পরে তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়। তবে কার্যত সেদিন সন্দেশখালীর যে ঘটনা তা শিউরে ওঠার মতো ঘটনা, কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে আধিকারিক এবং তাদের যে নিরাপত্তার দায়িত্বে থাকে কেন্দ্রীয় বাহিনী, তাদেরকে প্রাণ বাঁচিয়ে পালাতে হয়েছিল। একাধিক ইডি আধিকারিক আহত হন এবং কলকাতায় এনে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। সেই দিন থেকে উত্তাপ বৃদ্ধি পাচ্ছিল সন্দেশখালীর। ফেব্রুয়ারির গোড়ায় এলাকার তৃণমূল নেতাদের অত্যাচারের বিরুদ্ধে পথে নামেন সন্দেশখালীর মহিলারা, একে একে গ্রেপ্তার হন অভিযুক্ত নেতারা। রাজ্য পুলিশ মিনাখা থেকে গ্রেপ্তার করে শাহজাহানকে। সেই ঘটনায় মহিলাদের আন্দোলনের প্রথম সারিতে থাকা স্থানীয় মহিলা রেখা পাত্রকে এবার লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রে প্রার্থী করেছেন বিজেপি। অন্যদিকে সন্দেশখালী কাণ্ডে প্রথমে গ্রেপ্তার, পরে হাইকোর্টে জামিন পাওয়া এবং নিরাপদ সর্দারকে বসিরহাটের প্রার্থী করেছেন সিপিএম। সেই ঘটনার রেস কাটতে না কাটতেই এবার পূর্ব মেদিনীপুরে আক্রান্ত হলো এনআইএ, জানিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় এবং পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে এনআইএর মতো সংস্থা নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের কী অবস্থা।